তো আমরা দেখছি যে আর্জেন্টিনা টিম খুবই রাফ ফুটবল খেলেছে, আমাদের প্লেয়ারকে সবসময় উত্তপ্ত করার চেষ্টা করতেছে এবং খুবই ফিজিক্যালি করছে। তো প্লেয়াররা আসলে টেম্পার লস করছে। সো এটাকে আমি যদি স্পোর্টস ম্যানশিপ হিসেবে নেই, ওকে, ইটস ওকে, বাট আমি চাই না ফিউচারে আমার কোনো প্লেয়ার এমন পরিস্থিতির সম্মুখীন হোক। প্রথম ম্যাচে 4-0 আজকে খেলা ড্র, মানে শিশুদের প্রতি কতটা আপনার স্যাটিসফাইড? পারফরমেন্স যদি বলেন তাহলে আমরা ডেফিনেটলি ভালো, অলমোস্ট ভালো, কারণ আমরা একসঙ্গে ট্রেনিং করার সুযোগ পাই নাই। প্রথম ম্যাচের ফলাফলটা একটা ডিফারেন্ট তৈরি করছে 4-0, বাট যদি খেলা দেখেন, গোল বাদ দিয়ে যদি খেলার দিকে দেখেন তাহলে আমাদের ছেলেরা 90 মিনিটস তাদের সাথে সমান তালে ফাইট করছে। আর আজকে ম্যাচে আমরা জিততে চেয়েছি সবসময়, আমরা হয়তো খেলায় গোল ব্যবধানে জিতিনি, কিন্তু দর্শকরা খেলা দেখে ভালো লেগেছে, মজা পেয়েছে। আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি, তারাও ফিজিক্যালি টিম, ভালো টিম। আর্জেন্টিনার একটা টিম মানে ডেফিনেটলি ভালো হবে, সেটা তার তুলনায় আমাদের ছেলেরা অনেক ভালো করেছে আজকে। জেতার একটা প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেফিনেটলি। আমি গতকালই বলেছিলাম যে আমরা আজকে ম্যাচটা ডেফিনেটলি জেতার জন্যই খেলবো, পজিটিভ রেজাল্ট। সো আমরা ড্রটাকে খুব খারাপ বলছি না আর কি। না, অ্যাকচুয়ালি এই টিমটা যারা আন্ডার 17-এ আছে তারা তো আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনের প্লেয়ার। এদের মধ্যে 4 জন আছে যারা ন্যাশনাল টিমের সঙ্গে ট্রেনিংও করেছে। সো তারা ন্যাশনাল টিমের সাথে একটা টাচে আছে। তো আজকে যে 4 জন প্রবাসী প্লেয়ার আসছে, প্রবাসী বাংলাদেশি, তাদের মধ্যে সম্ভাবনা আছে, প্রত্যেকেরই সম্ভাবনা আছে যার যার লেভেল থেকে, কেউ এজ লেভেলে, কেউ সরাসরি ন্যাশনাল টিমে। সো এটা ডিপেন্ড করবে যে ন্যাশনাল টিমের কোচ কোন ধরনের প্লেয়ার চান, তার চয়েস কেমন সেটার উপরে। তবে ফিউচারে এদের সম্ভাবনা আছে ইনশাল্লাহ। ক্যাসপারের খেলাটা কেমন লেগেছে আপনার? আসলে ডেফিনেটলি ভালো, সে আমাদের ডিফেন্সের একদম পুরো লিডার হিসেবে খেলেছে, আমাদের ভালো লেগেছে এবং সে একদম সামনের থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। এই টুর্নামেন্টটাকে বাফুকে কতটা গুরুত্ব দিয়ে দেখেছে? ডেফিনেটলি বাফু গুরুত্ব দিয়েছে, কারণ আপনারা জানেন আমরা 1 তারিখেই এফসি কোয়ালিফাই খেলেই মাত্র দেশে আসছি এবং 1 তারিখে আমরা এই ক্যাম্পে জয়েন করেছি। 1 তারিখে এসে 5 তারিখে ম্যাচ খেলা, এবং বাফুকে চেয়েছে যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট 2টা ফুটবল কান্ট্রির টিম, তাদের সঙ্গে আমাদের ছেলেরা যদি খেলে তাদের অভিজ্ঞতা হবে এবং তারা একটা কম্পিটিটিভ পরিবেশ পাবে। সো বাফিফো যেটা চেয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। বিদেশক ডেফিনেটলি ভালো প্লেয়ার, সে টেকনিক্যালি ভালো প্লেয়ার। আসলে লম্বা একটা জার্নি করে আসছে আমেরিকা থেকে, ওই পরিমাণ রিকভারি এখানে সুযোগ হয় না। টিমের সাথে মাত্র 2টা সেশন ট্রেনিং করছে। সো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স। এটা আসলে একটা পার্ট খেলার, রেড কার্ড হতেই পারে। আমরা যদিও কখনো কামনা করি না রেড কার্ড আমার কোনো প্লেয়ার পাক। তো আমরা দেখছি যে আর্জেন্টিনা টিম খুবই রাফ ফুটবল খেলেছে, আমাদের প্লেয়ারকে সবসময় উত্তপ্ত করার চেষ্টা করতেছে এবং খুবই ফিজিক্যালি করছে। তো প্লেয়াররা আসলে টেম্পার লস করছে। সো এটাকে আমি যদি স্পোর্টস ম্যানশিপ হিসেবে নেই, ওকে, ইটস ওকে, বাট আমি চাই না ফিউচারে আমার কোনো প্লেয়ার এমন পরিস্থিতির সম্মুখীন হোক। থ্যাংক ইউ।